আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। নেদারল্যান্ডে বর্তমানে খুবই কর্মী সংকট রয়েছে। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে লিখাই আছে নেদারল্যান্ডে বর্তমানে একটি উল্লেখযোগ্য কর্মী সংকট বিদ্যমান। যেখানে ২০২৩ সালের শেষের দিকে প্রতি ১০০ জন বেকার ব্যক্তির জন্য ১০৮টি শূন্যপদ ছিল। দেশটির শ্রমবাজার বর্তমানে অত্যন্ত ট্রিজিত, অর্থাৎ কর্মীর তুলনায় চাকরির সুযোগ বেশি। নিচে উল্লেখ করা হয়েছে যে কোন কোন খাতে কর্মী সংকট রয়েছে সেই খাতগুলা যেমন মূলত স্বাস্থ্য খাতে, ব্যবসায়িক খাতে, আইটি খাতে, বিভিন্ন খাতে, কনস্ট্রাকশন খাতে, রিয়েলিস্টিক খাতে, বিভিন্ন খাতে কিন্তু তাদের কর্মী সংকট রয়েছে সেইগুলা কিন্তু তারা এখানে উল্লেখ করছে। নির্মাণ খাত এমনকি বিজনেস খাতে সবচাইতে বেশি কর্মী সংকট রয়েছে এটা কিন্তু তারা খুব ভালোভাবেই কিন্তু এখানে উল্লেখ করছে। তাছাড়া তাদের পরিবহন ও লজিস্টিক সেক্টর অর্থাৎ ড্রাইভিং, ওয়্যারহাউস অপারেটর এই টাইপের বিভিন্ন টাইপের জব কিন্তু তাদের অপরচুনিটি কিন্তু রয়েছে। তাছাড়া আমি আরও দেখছি রেস্টুরেন্ট, তাছাড়া আরও অন্যান্য জবেও কিন্তু তাদের চাহিদা রয়েছে। নেদারল্যান্ডের পূর্বের নাম ছিল হল্যান্ড। যদিও হল্যান্ড তাদের একটি সিটির নাম কিংবা অঙ্গরাজ্যের নাম, তবে এই দেশটিকে পুরোপুরি হল্যান্ড নামে ডাকা হতো এক সময়। তবে বর্তমানে পুরো বিশ্বের কাছে তারা পরিচিত নেদারল্যান্ড নামে। নেদারল্যান্ডের পুরোপুরি অর্থ হচ্ছে, নেদারল্যান্ড শব্দের অর্থ হচ্ছে নিম্নভূমি, অর্থাৎ এটা একদম সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। এই কারণে এই দেশটির নামকরণ করা হয় নেদারল্যান্ড। এছাড়া আরও বিভিন্ন কারণ আছে এই দেশটির নামকরণ চেঞ্জ করার কিংবা নেদারল্যান্ড শব্দটা যোগ করার। সমুদ্রপৃষ্ঠিত একটি দেশ হওয়ার কারণে এই দেশটি খুবই সুন্দর। অ্যান্ড আপনারা প্রাকৃতিক দিক থেকে যদি চিন্তা করেন তাহলে এটা পৃথিবীর অন্যতম কয়েকটি দেশের মধ্যে একটি। সমকালের একটি নিউজ থেকে আমরা দেখতে পেলাম যে বর্তমানে অধিবাসন নীতিতে তাদের সরকার ভেঙে গেছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন অধিবাসন নীতির বিরুদ্ধে ভেঙে গেল নেদারল্যান্ড সরকার। অর্থাৎ অধিবাসন নীতি তারা কিন্তু আরও অনেক সহজীকরণ করেছে। সরকার চাইছিল অধিবাসন নীতিটা একটু কঠোর করার জন্য, কিন্তু সেটা পারেনি, কারণ তাদের দেশের কর্মী সংকট পরিস্থিতি। এদিকে নিউজ 24-এর একটি নিউজ থেকে আমরা দেখতে পাই নেদারল্যান্ডের আশ্রয় প্রার্থীদের কাজের অনুমতি বেড়েছে। এখান থেকে আমরা পরিষ্কার হলাম তাদের দেশে কর্মী সংকট রয়েছে। বিগত ২০২৪ সালে তারা ২০,১৭২ জন ওয়ার্কার নিয়েছে নন ইউরো থেকে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাহির থেকে নন স্কেল ক্যাটাগরির ওয়ার্কার। তার মানে ২০২৫ সালে এসে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আবেদন প্রক্রিয়া সহ সব কিছুই আপনাদেরকে দেখাতে চলেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। নেদারল্যান্ডের একটা বিষয় বোঝা উচিত যে অ্যাভারেজ স্যালারি কত টাকা হয়ে থাকে। নেদারল্যান্ডের অ্যাভারেজ স্যালারি ৩ থেকে ৩.৫ লক্ষ টাকার মতো হয়ে থাকে। নেদারল্যান্ডের ওয়ার্ক পারমিট এমনকি ইমিগ্রেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজীকরণ করা হয়েছে, যে কারণে আপনি খুব সহজেই নেদারল্যান্ডে মুভ করতে পারবেন কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়াই, নিজে নিজে প্রসেস করে। অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখলে হয়তো আপনার জীবনের মূল পরিবর্তন হয়ে যেতে পারে। এছাড়া মাত্র ২০০ থেকে ৩০০ ইউরো খরচ করে আপনি নেদারল্যান্ডের ভিসা প্রসেস করতে পারবেন। এই দেশের পপুলেশন অর্থাৎ জনসংখ্যা ১,৮০,০০,০০০। যদি বাংলাদেশের জনসংখ্যার সাথে তুলনা করি তাহলে প্রায় ১৬ থেকে ১৭ গুণ কম আছে। এখান থেকেও বোঝা যায় ওয়ার্কার সংকট যে রয়েছে। সবচাইতে বড় একটা সুবিধা হচ্ছে নেদারল্যান্ড একটি সেনজেনভুক্ত কান্ট্রি, যার কারণে পার্শ্ববর্তী দেশ জার্মানিও আপনি কোনো এক সময় ভ্রমণ করতে পারবেন ভিসা পাসপোর্ট ছাড়াই, যদি আপনি একবার নেদারল্যান্ডে মুভ অন করতে পারেন। নেদারল্যান্ডের বর্তমান জব অপরচুনিটি যদি আমরা দেখতে যাই তাহলে ইন ডিমান্ড জবস অনুযায়ী যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ হেলথ কেয়ার গিভার এই টাইপের জবে আপনি হেলথে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া ইঞ্জিনিয়ার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, আরও বিভিন্ন টাইপের ইঞ্জিনিয়ার আছে যেগুলোতে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এখানে আরও অনেক টাইপের জব আছে, বিজনেস সেক্টর, ক্লিনিং সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, এই টাইপের বিভিন্ন টাইপের জেনারেল ওয়ার্কের জবও কিন্তু এখানে কিন্তু রয়েছে। সো এইগুলোতে আপনি চাইলে কিন্তু ধরে ধরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে আইটি সেক্টরের বিভিন্ন জব আমি দেখতে পাচ্ছি, আপনারা আইটি এক্সপার্ট হলেও আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ান হিসেবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যারা সফটওয়্যার ডেভেলপার আছেন। মোটামুটি সব ধরনের জব ভ্যাকেন্সি রয়েছে, একদম ড্রাইভিং থেকে শুরু করে সব ধরনের জব ভ্যাকেন্সি কিন্তু এখানে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমি এতক্ষণ যাবো যতটুকুই আপনাদেরকে বোঝাচ্ছি ততটুকু হচ্ছে যে এখানে জবের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। যারা ওয়েল্ডিং সেক্টরের কাজ জানেন তারা শিপিংয়ে অর্থাৎ জাহাজ সেক্টরে অ্যাপ্লাই করতে পারেন। ওয়েল্ডিংয়ের কাজে যারা দক্ষ রয়েছেন চাইলে আপনারা কনস্ট্রাকশন সাইডেও অ্যাপ্লাই করতে পারেন। আপনারা চাইলে হোটেলে অ্যাপ্লাই করতে পারেন, যেমন আপনি একজন ওয়েটার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, প্রফেশনাল ওয়েটার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আরও বিভিন্ন টাইপের জব রয়েছে, হোটেলে কুক হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, কিচেন হেল্পার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। এইগুলোতে আপনি ধরে ধরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই জবগুলো কিন্তু জেনারেল ওয়ার্কের জব। অ্যাপ্লাই করার পূর্বে নেদারল্যান্ডের ভিসা ক্যাটাগরি সম্পর্কে আপনাকে বুঝতে হবে। হাইলি স্কিলড মাইগ্রেন্ট ভিসা, এই ভিসাটি আপনার আমার জন্য না, অর্থাৎ কোনো জেনারেল ওয়ার্কারদের জন্য না। এটা একদম হাই প্রফেশনের যারা ওয়ার্কার রয়েছেন, যারা হাই প্রফেশন স্কিলড ওয়ার্কার রয়েছেন, ঠিক তাদের জন্য এই ভিসা ক্যাটাগরিটি। অর্থাৎ যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করেন কিংবা ডক্টর, ইঞ্জিনিয়ার এই টাইপের যারা রয়েছেন তাদের জন্য এই ভিসা ক্যাটাগরিটি। এরপর রয়েছে সিঙ্গেল পারমিট, একদম নিচে দেখুন একটা রয়েছে যে সিঙ্গেল পারমিট। আমরা মূলত এই সিঙ্গেল পারমিটেই অ্যাপ্লাই করব। এটা হচ্ছে মোস্ট কমন ওয়ার্ক ভিসা টাইপ। তারপর মাঝখানে দেখুন একটা আছে ইউ ব্লু কার্ড, এটা অনেকেই বুঝে না।
এটা হচ্ছে ইউরোপিয়ান কোনো কোম্পানি থেকে আপনার যদি স্কিল অ্যাসেসমেন্ট করা থাকে তাহলে আপনি ওই অ্যাসেসমেন্টের কাগজ দেখিয়ে আপনি মূলত ইউ ব্লু কার্ড নামে এই ভিসাটি টাইপে মানে এই ভিসার আন্ডারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ ইউ ব্লু কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। ইউরোপ স্কিল অ্যাসেসমেন্ট কোম্পানি কিন্তু বাংলাদেশে নাই। তার মানে এই কার্ডের আশা করা আমাদের জন্য উচিত না। এইরকম যদি কোনো কোম্পানি যে অ্যাসেসমেন্ট কোম্পানিগুলো যদি বাংলাদেশে দিত তাহলে কোনো কথাই ছিল না। বাংলাদেশের মানুষ স্কিল অর্জন করে কাগজ দেখিয়ে যেতে পারতো। সিঙ্গেল পারমিট একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল পারমিট, আমরা এই সিঙ্গেল পারমিটের আন্ডারেই কিন্তু আমাদেরকে ভিসার জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে এই সিঙ্গেল পারমিট অর্থাৎ এই সিঙ্গেল পারমিটের যে ওয়ার্ক ভিসা এক্ষেত্রে এই ভিসার মেয়াদ থাকে 2 বছর। তবে স্টে করতে পারবেন আপনি লং টাইম। এক্ষেত্রে 5 বছরের মধ্যে আপনি পিআর পাবেন, রেসিডেন্সিপের জন্য আবেদন করতে পারবেন। সিঙ্গেল পারমিট ওয়ার্ক ভিসার ফি হচ্ছে 400 ইউরো। ভিসার জন্য আবেদন করার পূর্বে ভ্যালিড একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে নেদারল্যান্ডস থেকে। বাদবাকি ডকুমেন্টসগুলো আপনি নিজেই ম্যানেজ করতে পারবেন। আর এটার এম্বাসি কিন্তু বর্তমানে বাংলাদেশে রয়েছে সুইডিশ দূতাবাস। এছাড়া আরও 8টি দেশের এম্বাসি বর্তমানে বাংলাদেশে রয়েছে। এদের মধ্যে রয়েছে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন। এই দেশগুলোতে ভিসা রেশিও 98%। বর্তমানে বাংলাদেশে সরাসরি এম্বাসি থাকার কারণে, সরাসরি বলতে গেলে আপনারা ওই সুইডিশ দূতাবাস থেকেই সমস্ত ভিসা প্রসেস করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা দেশের জন্য ভিসা প্রসেস আপনি করতে পারবেন। একরকম আমাদের হিসাবে এটা সরাসরি এম্বাসি দেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করব, অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করব। এক্ষেত্রে আমাদের যে প্রসিডিওরে আমরা দেখাবো এখন, ওই প্রসিডিওরে আপনাকে অবশ্যই ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে কিছু জব সাইট আমি দেখাচ্ছি। এই জব সাইটগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা চাইলে কিন্তু ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে পারেন নেদারল্যান্ডে। স্ক্রিনশট করে আপনি গুগলে সার্চ করলেই এই জব সাইটগুলো আপনি পেয়ে যাবেন গুগলে। তার মধ্যে ইনডিড, লিঙ্কিং, গ্লাসডোর এগুলো হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আমি নেদারল্যান্ডের একটি জনপ্রিয় জব সাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর দেখাচ্ছি। এটা হচ্ছে নেদারল্যান্ডের একটি জনপ্রিয় জব সাইট। এই জব সাইট থেকে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা গভর্নমেন্ট সার্টিফাইড। দেখুন এনআই লিখে আছে লাস্টে, জব সাইটের লাস্টে এনআই অর্থাৎ নেদারল্যান্ড। ও এখান থেকে আমরা জব সার্চ করবো, অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখানে জব সার্চ করবেন। আমি কনস্ট্রাকশন লিখে সার্চ করলাম। কনস্ট্রাকশন রিলেটেড যত জব আছে এখানে সমস্ত জবই আপনারা দেখতে পাবেন। 447টি জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড। আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি হতে পারে। কনস্ট্রাকশন সুপারভাইজার, কনস্ট্রাকশন লেবার সহ বিভিন্ন টাইপের জব এখানে আছে। ফোরক্লিপ অপারেটর সহ এগুলো কনস্ট্রাকশন সাইডেরই জব। আপনি ড্রাইভিং লিখে সার্চ করেন, যদি ড্রাইভার হন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী সার্চ করবেন। আমি ড্রাইভিং লিখে সার্চ করলাম, 682টি জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন ড্রাইভিং রিলেটেড। এখন ড্রাইভিং রিলেটেড বিভিন্ন জব আছে এখানে। ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, তাছাড়া বিভিন্ন টাইপের ড্রাইভার কিন্তু এখানে রয়েছে। ওয়্যার হাউস ড্রাইভার বা ওয়্যার হাউস ওয়ার্কারও এখানে কিন্তু প্রয়োজন হয়। দেখুন সিই ড্রাইভার, এখান থেকে বাস ড্রাইভার অর্থাৎ বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার। আপনি ট্রাক ড্রাইভারের প্রেস করে আপনি যদি একজন ট্রাক ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। স্যালারি হচ্ছে 3385 ইউরো পর্যন্ত আপনাকে মানে মান্থলি দেবে। এখান থেকে 40 ঘন্টা কাজ করতে হবে। অ্যান্ড দেন এখানে আরও অনেক কিছুই কিন্তু এখানে লিখে আছে। প্রাইমারি স্কুল মানে প্রাইমারি লেভেলের ড্রাইভার হলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। প্রাইমারি লেভেল এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই অন এমপ্লয়ার্স ওয়েবসাইট, এখানে আমরা প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে। অর্থাৎ যে কোম্পানিতে অ্যাপ্লাই করবো সেই কোম্পানির ওয়েবসাইটে চলে আসছে। এখান থেকে আমরা জব লোকেশনটা দেখবো যে কোথায় আমাদের জবটা হচ্ছে। আমরা সার্চ করলাম গুগল আর্থে, এখান থেকে আমাদেরকে একদম ডাইরেক্ট জবটা দেখাচ্ছে নেদারল্যান্ডে কোনো একটা শহরে কোনো একটা স্পেসিফিক জায়গায় এই জবটা এই কোম্পানিতে জবটা হবে। কোম্পানির নাম সহ সব কিছু এখানে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের জবে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। আমরা সব কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সব কিছু দিয়ে দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস সহ ইমেলটা সঠিকভাবে দেবেন, এটা দরকার হবে। তারপর এই লেখাটা আপনারা লিখে দেবেন, আই লাইক এভরিথিং ইউর কোম্পানি, আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং ফর ইউর কোম্পানি। তারপর এখান থেকে আপনাকে সিভিটা দিতে হবে, অর্থাৎ রেজুমি। আপনাকে ইউরোপাস ফরম্যাটে একটা রেজুমি তৈরি করে নিয়ে এখানে সাবমিট করে দিতে হবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে আমাদের ইউরোপাসের যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে সিভিটা হয় সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা যে সিভিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্রাইভিংয়ের, অর্থাৎ ড্রাইভিংয়ে যেহেতু অ্যাপ্লাই হবে। সো এরকম ইউরোপাস ফরম্যাটে একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাটে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে এসে টেক্সট করবেন যে ভাই সিভি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটি সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো, যেটা আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী সিভি তৈরি করা হবে। সিভি তৈরি করার পরে আপনি মূলত এই সিভিটা আপনাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। অ্যান্ড আমাদের নাম্বার স্ক্রিনেও হয়তো দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা জাস্ট এখানে ড্রাইভিংয়ের সিভিটা আমরা অ্যাটাচ করে দিলাম। আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সিভি তৈরি করে দেন অ্যাপ্লাই প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। সব কিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। তারপর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই ডান।
সিভি তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে যোগাযোগ করবেন। তবে ফেসবুকে যোগাযোগ না, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচাইতে বেটার হয়। অ্যান্ড দেন আপনারা এখান থেকে আপনাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী সার্চ করবেন। আমি ক্লিনার লিখে সার্চ করলাম। যারা নন স্কেল ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ছাড়া এপ্লাই করতে চায়, এলটিএস ছাড়া এপ্লাই করতে চায়, তাদের হচ্ছে এই ক্লিনার বা এই টাইপের জব, জেনারেল ওয়ার্কার এই জবগুলা। এখানে আরও বিভিন্ন টাইপের জব আছে, আপনি চাইলে কিন্তু এপ্লাই করতে পারেন। আশা করি আপনারা এপ্লাইয়ের যে প্রসিডিওর সেটা বুঝতে পারছেন। এখন এপ্লাই করার পরে আপনার করণীয় কী? এপ্লাই করার পরে আপনার করণীয় করার কিচ্ছু নেই। অর্থাৎ আপনার হচ্ছে এখন অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু না। অর্থাৎ আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করার ৩ সপ্তাহের মধ্যে আপনার কাছে একটা রেজাল্ট আসতে পারে। সেটা হচ্ছে এই ধরনের কোনো ফর্ম আসতে পারে। এগুলা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। এই ধরনের এনি কাইন্ড অফ কোনো ফর্ম যদি আপনি দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার এপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ কোম্পানি যদি আপনার সিভিটি দেখে প্রয়োজন মনে করে বা পছন্দ করে আপনাকে যদি পারমিট দিতে চায়, আপনাকে যদি তারা নিতে চায়, তাহলে তারা এই ধরনের একটা ফর্ম তারা প্রোভাইড করবেই আপনাকে। ফর্মটি পাওয়ার পরে আপনার করণীয় কী? দেখুন এখানে লেখাই আছে, এটা পূরণ করে আপনার ইউরোপাসের সিভিটা অ্যাটাচ করে একটা পিডিএফে করে কোম্পানিকে রিমেল করার কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করে দিলেই কোম্পানি গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। এটার প্রেক্ষিতেই ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন হবে। বিষয়গুলো জটিল এবং